আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা ভালো আছেন? আমি তো খুব ভালো আছি। আজকে তিনটা কারি রান্না করব। আমি ভুলের মধ্যে একটা বসিয়ে দিয়েছি, মশলাও দিয়ে দিয়েছি। এখন আমি মাছ ভাজি করব আর মাছটা ভুনা করে ফেলবো। আমি মশলা অলরেডি করে ফেলেছি আর কি, সব কিছু দিয়ে। তারপরে ভাবলাম কি না, আজকে এটা করে ফেলি, রান্না করে ফেলি, কারণ আমি আমার মেয়ের বাসায় লন্ডনে এসেছি। তো মেয়ে বলতেছে এখানেই করে ফেলো মামি। তো এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে রান্নাগুলা করি। আজকে আমার মন একটু ভালো না, কারণ লাস্ট ইয়ার আমি আমার মা, আমার চাচিকে হারিয়েছি। রমজান মাসে আমি আমার দুইটা বোনকে হারিয়েছি। জানি না, এমনিই মারা গেছে দুইটা বোন আমার। এক বোন 7 রোজার দিন আর এক বোন 15 রোজার দিন। হঠাৎ করে জানি না মারা গেল। ওরা বলছে না আমার কেন, কি হয়েছিল। আমি শুধু শুনলাম মারা গেছে। তো এই বছর জানি না কেমন যাবে। আমি দোয়া করি, আশা করি আপনাদের সবার ভালো যাবে। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সব কিছু ভুলে থাকতে পারি। ওদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও করব আপনাদের জন্য দোয়া। এখন আমি রান্নাটা শুরু করি। এই মাছ ভাজির জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। বোয়াল মাছটা ভাজি করব। আর এখানে আমি একটা রান্না করব, এটাকে বলে মুরুকের গিলা। এখানে আমি খাট্টা বসিয়ে দিচ্ছি। আমার মনটা খারাপ ছিল, তো আমার মেয়ে বলছে চলে এসো মামি আমার ঘরে, 1 সপ্তাহ থাকবা, ভালো থাকবা। এটা হলো ফ্রোজেন আদা, এটা হলো কুচি করা রসুন। আমি খাট্টাতে দিয়ে দেব আর অল্প একটু রাখবো বাগারের জন্য, গিলাটা বাগার দেব। আর এটা আস্তা রসুন দিয়ে দিচ্ছি খাট্টার মধ্যে। আমি একবারে বসিয়ে দেব, তারপরে আমি এটাকে মাশ করব। এই তো আমি কাটিয়ে রাখছি সব কিছু। খাটার মধ্যে একটু বেশি দিতেছি পেঁয়াজ, কারণ আমরা খাটার মধ্যে মরিচ খাই না, শুধু রসুন আর পেঁয়াজ আর হলদি লবণ আর ধনিয়া পাতা এই দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচ, ওই যে ছোটো চামচ, তো তাই এটা আস্তে আস্তে হোক। আমি এখানে ডালচিনি, এলাচি সব সব কিছু দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আমি আমার আন্দাজ করে দিয়ে দেবো, একটু বেশিই দেবো, কারণ গিলার তরকারিতে আমরা একটু পেঁয়াজ বেশি খাই। তেলটা আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছিলাম। 4 চামচ দিচ্ছি, ছোটো চামচ তো, তাই লাগলে পরে দেব। এই মাছগুলো আমি ভাজি করব। আমি লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে দিচ্ছি একসাথে। মাছটা ভাজি করে আমি দিয়ে দেব আমার মশলার মধ্যে, কারণ আমি মশলাটা আপনাদেরকে দেখিয়ে দিতে ভুলে গিয়েছিলাম। এই যে গিলা, এইটা আমি ছোটো ছোটো করে কাটছি, কারণ বড় করে আমার ভালো লাগে না দেখতে। এখানে 1.5 কেজির মতো হবে, দিয়ে দিচ্ছি। আমি একসাথে সব কিছু দিয়ে দেব, পরে আমি একটা বাগার দিব ছোট করে। এক একজনে এক এক রকম রান্না করে, তো তাই আমি আমার স্টাইলে বসিয়ে দিচ্ছি। আমি এটা প্রেশার কুকারে বসাবো, কারণ বসিয়ে দিচ্ছি কারণ এটা হইতে একটু সময় লাগে। মাছটা আমার আস্তে আস্তে ভাজা হোক। আমি এখানে সব কিছু দিয়ে এটাকে বন্ধ করে একটু পানি দেব, 1/2 গ্লাসের মতো পানি দিয়ে এটাকে বন্ধ করে রাখবো। পরে আমি এটাকে ভালো করে ভুনবো। এই আদা রসুন ফ্রোজেন আমি দিয়ে দিলাম। এই দেখুন, আমি এখানে
2 চামচ হলদি দিয়ে দিচ্ছি, কারণ এখানে তো 1.5 কেজি গিলা। কারি পাউডার দিয়ে দিচ্ছি 2 চামচ, ভর্তি করে দিচ্ছি। এটা মিক্স, এটার মধ্যে মরিচও বেশি আছে, আমি আর এক্সট্রা দেব না। আর গরম মশলাও দিয়ে দিচ্ছি 1 চামচ, পরে দেব আরও 1 চামচ, কারণ এই সব কিছু দিয়ে দিলে একসাথে গলে যাবে সকাল সকাল। আর এই জিরা দিচ্ছি 1 চামচ। এই তো, আরও অল্প একটু দেব, কারণ আমার মিক্স মশলাতে সব কিছু আছে। আর ধনা দিচ্ছি 1 চামচ, আর অল্প একটু দিয়ে দেব, ধরে নিন 1.5 চামচ। এই দেখুন, আমি জানি না কেমন লাগছে, আধা গ্লাস দিয়ে দিচ্ছি পানি। এটা আমি বন্ধ করে রেখে দেব প্রেসারে। কেউ কেউ বাগার দিয়ে রাঁধে মিট, অন্য কিছু। আমি বাগার দিই না, আমি একসাথে দিয়ে দেই, তাহলে হয় কি একসাথে সব কিছু মিক্স হয়ে যায়। এই যে আমি এটা লাগিয়ে দিচ্ছি। এটা এখানে আস্তে আস্তে হোক। মাছটাকেও আমি এত বেশি লাল করব না, তবে বোয়াল মাছ তো একটু কাঁচা কাঁচা থাকবে। আমি 1 গ্লাস গরম পানি দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজটা আর রসুনটা গলার জন্য। তারপর আমি একটা মাশার দিয়ে মাশ করে নেব। মাছটাকে ঘুরিয়ে দিচ্ছি, চতুর্দিকে খালি ছিটা পড়ছে। এক একজনের বাসায় এক এক জনে কুকিং করে, আমি আমার বাসায় ভালো করতে পারি। আমার মনটা একটু খারাপ, তো মেয়ে বলছে করে ফেলেন মা আমার বাসায়, আপনার ভিউয়াররা দেখবে, ভালো লাগবে ওদের, তাই আমি করে ফেলছি। জানি না আপনারা কি ভালো লাগবে কি না, জানি না। আমি মাছটা আর বেশি ভাজতেছি না, আমি চাইছি না এটাকে লাল লাল করব, কারণ গোয়াল মাছ এমনিতেই শক্ত থাকে। খাট্টার অনিয়নটা আরও একটু গলে যাক, তারপর আমি এটাকে মাশ করে দেব। আমার মাছ ভাজি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমার মশলার মধ্যে। আপনাদেরকে দেখাবার জন্য ভুলে গিয়েছিলাম। আপনারা কমেন্ট করে জানাবেন কিভাবে আমি রাঁধলাম। এই তো হয়ে গেছে, দেখুন। এবার আমি এটা আর এই যে আমরা নাড়াবার এটা দিয়ে নাড়াবো না, এইভাবে মিক্স করে নেব। তারপর একটু পানির ঝোলটা দিয়ে দিব, বেশি দেব না। দিয়ে দিচ্ছি পানিটা, এই দেখেন 1 গ্লাস দিচ্ছি। এই তো, এই দেখেন একটু পাতলা হবে আর একটু মাখা মাখা হবে, এটাকে জাল দিয়ে দেব। আমি এখানে একটু রুজট পাতা দিয়ে দিয়েছি, তাই এরকম ধনে পাতার মতো লাগছে, দেখুন। এখন আমি খাট্টাটা এই মিডিয়াম
চুলার মধ্যে নিয়ে নেই আর মাছটা হোক। এই তো অনিয়ন আর আস্তে আস্তে ফ্রোজেন দিয়ে দিছিলাম না, গার্লিক রসুনগুলা এইভাবে গলিয়ে নিচ্ছি, তারপর আমি হলুদ দিয়ে দিব। আপনারা একদিন খেয়ে দেখবেন এভাবে হলদি আর রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে কিভাবে লাগে। আমাদের তো খুব মজা লাগে। আমরা খাট্টার মধ্যে বেশি অংশে দেই না, মরিচ দেই না। এই দেখেন মাশ করে ফেলেছি, আরও একটু হবে। আর বেলফের মধ্যে আবারও আমি মাশ করব। আমরা ছোট ছোট আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি হলদিটা দেই। আমি এখানে বড় সাইজের একটা অনিয়ন দিয়েছি আর 6-7-8টা রসুনের খোয়া দিয়েছি। একটু রসুন বেশি দিতে হয়। এই দেখুন আমরা দেখছেন, এই দিয়ে দিলাম। হলুদটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন 1 চামচ দিচ্ছি, এর চেয়ে বেশি দেবো না। এটাকেও আমি মাশ করে নেব, তারপর আমি মির্গা মাছ দিব এটার মধ্যে। এই দেখুন অল্প একটু মাছ দিচ্ছি, এত বেশি তো উঠে না, মাত্র 3 জন লোক এই ঘরে, 4 জন কে খাবে এতগুলো। মাছটা আমার হয়ে যাচ্ছে। প্রেসার কুকারটা একটু কম আগুন দিয়েছিলাম, এখন বাড়িয়ে দিয়েছি। এটা খুলবো, খুলিয়ে এটাকে ভালো করে এটাকে আমি ভুনবো। এই তো আমার আমড়াটাও হয়ে যাচ্ছে। এটা আমি বেশি গলাবো না। মাছটা আমি এখন দিয়ে দিচ্ছি, কারণ আমার কুকিংটা বেশি লম্বা হয়ে যাবে, তাই। এই তো এত বড় বড় করে দেই না, একটু ছোট করে দিয়েছি, খাট্টা তো তাই। পরে ধনে পাতা কাটে দিয়ে দেব নামানোর পর। মাস্ট ধনে পাতা একটু বেশি করে দিতে হয়। মাছটার গন্ধটা মরে যাক, তারপর পানি দিয়ে দেব। এই তো ধনে পাতাটাও কেটে ফেলেছি। এখন একটা টমেটো কাটবো আমার মাছের মধ্যে দেবার জন্য। পানি দিয়ে দিচ্ছি 2 গ্লাসের মতো, আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি। এই যে একটা টমেটো দিয়ে দিচ্ছি মাছ বোনার মধ্যে। ধনে পাতাও দিয়ে দিচ্ছি। মাছটা আমি একটু পরে 5 মিনিট পর আমি নামিয়ে নেব। আপনারা যদি ভালোবাসেন, ভালো লাগে আপনাদের আমার কারিগুলো, আমাকে লাইক শেয়ার কমেন্ট দেবেন আর বলবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখন আমার গিলাটা বোনার পালা। এটা এখানে নিয়ে যাই। আগুন দাও।
এই দেখেন কিভাবে পানিটা বের হচ্ছে। আমার গিলাগুলা গলে গেছে, আমি ভালো করে বুনবো। আর এটার মধ্যে কোনো পানি দেব না, এমনিতেই হয়ে যাবে। একটু টমেটো পিউরি দেব। আমি তো ঝাল বেশি খেতে পারি না, তাই আমি এখানে 2টো মরিচ দিচ্ছি। খুব ঝাল এটার মধ্যে, আমি মাত্র 2টা দেব। এই গিলার মধ্যে আর প্রেশার লাগাবো না আমি এখন শুধু বুনবো এটাকে। দেখেন কিভাবে পানি বাইর হচ্ছে। আর খাট্টাটা দেখুন হবে আস্তে আস্তে, এটা হয়ে যাবে। আব্বু অনেক শখ করে খেতেন। আব্বু নেই আমাদের মধ্যে, আমাদের মাঝে। আমার সব মায়ার লোকগুলা চলে গেল আমার জীবন থেকে। আল্লাহ ওনাদেরকে বেহেশত দান করুন, এই দুয়াই রইল। আমি আরো আধা চামচের মতো দিয়ে দিচ্ছি, তারপর আমি এটাকে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দেব। অলমোস্ট হয়ে গেছে আমার মাছটা। এই যে খাট্টাও, একটু ধনে পাতা দিয়ে দিলাম। আরো 5 মিনিট পর হয়ে যাবে, নামিয়ে নেব। খাট্টার মধ্যে লবণ কম, আমি জানি না, আমি আন্দাজ পাচ্ছি না এখানে এসে চামচের। আমি এই ছোট চামচ দিয়ে 2 চামচ দিয়ে দিলাম। দুই চামচের মতো টমেটো পিউরি দিচ্ছি। গিলার মধ্যে এইটা আর একটু হোক খাট্টা। গিলাটা হতে হতে একটু সময় লাগবে। আমি এখন বন্ধ করে দিচ্ছি আমার ভিডিওটা। আমি পরে আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমাদের জন্য, আমরাও দোয়া করব আপনাদের জন্য। আজকে এতটুকু দেখাবার ছিল, তাহলে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।